রুটি বা পরোটা দিয়ে খাওয়ার মতো একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। তো ফার্স্টে চিকেন নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে। আর তার সাথে দেবে হলে দিয়ে সামান্য সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেলও দিতে পারো। আমি সর্ষের তেলটাকে খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমি সাদা তেলই দিই ম্যাক্সিমাম রান্নায়। তো ওটাকে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিটের মতো। তোমরা যতক্ষণ রাখতে পারবে তত ভালো, কারণ তত বেশি মশলা চিকেনের ভেতর যাবে। তারপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার আর সাদা তেল। বাটারটা মেল্ট হওয়া অব্দি আর তেলটা গরম হওয়া অব্দি তা রেখে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম যে মিক্স করে রাখা চিকেনগুলো। মিক্স করে রাখা চিকেনগুলোকে দিয়ে তার মধ্যে একটুখানি বাটার আর তেল ছিল ওইটাও দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে এপিট ওপিট করে সেদ্ধ করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে যতক্ষণ না 70% মতো সেদ্ধ হয়ে আসছে। তারপরে চিকেনগুলোকে এক এক করে তুলে নিতে হবে। এখানে আমি চিকেনগুলোকে এক এক করে তুলে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমরা এটাকে লাল হওয়া অবধি সামান্য আমরা ভাজবো। তারপরে দেখো সামান্য যখন একটু লালচে ভাব এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলে কি টমেটো। টমেটোটাকে তোমরা আর একটু কুচি করেও কাটতে পারো, আবার একটু বড় বড় রাখতে পারো, কারণ মেল্ট হয়ে গেলে টমেটোটা এমনি ওখানে মিশে যাবে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা। আর লঙ্কা একটু গোটা গোটা না দিলে কি হয়, তার সাথে আমি এখানে দিয়েছি আদা আর রসুন ঘষে। তারপরে এখানে দিয়ে দিলাম কারি পাতা। আর কারি পাতাটা একটুখানি মেন পার্টে আসছে, কারণ কারি পাতাতেই আসল টেস্টটা চিকেনের আসবে। তারপরে এটাকে ভালো করে নেড়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুন। দেখো তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা অ্যাড করবে, আমি এখানে কোনো চামচের মাপ দিচ্ছি না। তার সাথেও আমি মশলাগুলো আরেকবার অ্যাড করেছি। তারপরে এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দেখছি যে টমেটোগুলো মেল্ট হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর গোলমরিচটা দিলে না হালকা একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। তারপরে ওটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হলো কি আর একটুখানি জিরে গুঁড়ো, কারণ আমার স্বাদটা একটু কম লাগছিল। আবার নাড়িয়ে চাড়িয়ে তারপর তার মধ্যে দিয়ে দিলাম হলো কি জলটা তোমরা ততটাই যাবে যতটা তোমাদের গ্রেভির প্রয়োজন, কারণ এটা কিন্তু যত ফুটবে তত কিন্তু গ্রেভিটা আরো টানবে। তারপরে এখানে নুনটা আমার একটু কম লেগেছিল, তাই জন্য দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সেদ্ধ করে রাখা চিকেনগুলো, মানে ভাজা চিকেনগুলোকে আবার দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ঢেকে রেখে দিলাম। তারপরে দেখো এখানে ফুটে গেছে চিকেনটা। এবার গন্ধটা যা ভালো বেরোবে, তোমরা যখন এটাকে ঢাকনা তুলবে তখনই আসল গন্ধটা পেয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি সামান্য একটুখানি ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। আর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো আমি ঝোলটাকে যতটা পারছি গ্রেভিটাকে টাইট করছি। তারপরে দিয়ে দিলাম হলো কি গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পরে আমরা একটু আগে দিয়ে দিলাম যাতে ভালো করে গ্রেভিতে মিশে যায়। তারপরে দিয়ে দিলাম হলো কি ক্যাপসিকামটা কিন্তু আমার অ্যাড করা, এটা তোমরা চাইলে অ্যাড করতেও পারো নাও করতে পারো। তারপরে আমি এখানে একটু সামান্য অরিগানো দিয়েছি। দেখতে অনেকটা চিলি চিকেনের মতো হলেও টেস্টটা কিন্তু একদমই না, কারণ আমি এখানে কোনো রকম সসের ব্যবহার করিনি এটা। তারপরে আমি এটা দেখো হয়ে এসেছে, আমি এটাকে নামিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর পছন্দ হলে লাইক